আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। যারা দুনিয়াতে অপরাধী ছিলে তোমরা আলাদা হয়ে যাও মুত্তাকিনদের কাছ থেকে, আমার প্রিয় বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে টেনে নেবেন। এদের জন্য যত রকমের সুযোগ সুবিধা থাকবে মুত্তাকিনদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কোরআনের মধ্যে বলেছেন। আমি আপনাদের সামনে পাঠ করেছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা তারাই জান্নাতুন নাঈম নিয়ামত প্রাপ্ত, জান্নাতের মধ্যে তারা অবস্থান করবেন। অন্যত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় যারা মুত্তাকি তারা নিরাপদ জায়গায় থাকবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো অসুবিধা হবে না, কোনো পেরেশানিতে পড়বে না। মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়গা বা জায়গা বিভিন্ন জায়গায় এইভাবে অভয় দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। নিশ্চয় মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তারা এমন জান্নাতে থাকবে, ঝর্ণা ধারা জান্নাতের মধ্যে থাকবে। আবার অন্যত্তরে আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য বলেছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিনদের জন্য থাকবে কামিয়াবি, সফলতা। সব সফলতা মুত্তাকিনদের জন্যই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের যে আলাদা করে দেবে, পরহেজগার নেককার বান্দাদের আলাদা করবে যে এরা মুত্তাকি। আল্লাহ পাক এদেরকে ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় বান্দাদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, দিয়ে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সুতরাং যা কিছু ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছেন, সব মুত্তাকিনদের জন্য ওয়াদা করেছেন। আমাদের জানতে হবে মুত্তাকি কাদেরকে বলে, কার মধ্যে কোন সিফাত থাকলে, কোন গুণ থাকলে তাকে মুত্তাকি বলা হবে। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের ফ্যাসিলিটি দিবে। আমাদের জানতে হবে মুত্তাকি কারা, এই পৃথিবীর বুকে থেকে মুত্তাকির গুণে গুণান্বিত কারা, তাদের আমাদের জানতে হবে। আমি আপনি যদি বলি আমি মুত্তাকি, আপনি যদি বলেন আমি নিজে মুত্তাকি, কেউ যদি বলে আমি মুত্তাকি, সেইটাই আল্লাহর কাছে কবুল হবে না, এলাও হবে না। মুত্তাকি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণে গুণান্বিত হলে মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে তালাশ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে দেখতে হবে যে মুত্তাকি কারা। আল্লাহ কি এর ডেফিনিশন বর্ণনা করেছে না করেন নাই? আল্লাহ কি এর সংজ্ঞা বর্ণনা করেছে না করেন নাই? কোরআন খুলতে হবে, আমাদেরকে দেখতে হবে মুত্তাকি কাদেরকে বলে। সুতরাং আজকে আমরা দেখে যাব কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আজকে বুঝে যাব যে মুত্তাকি কাদেরকে বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে যারা ফ্যাসিলিটি প্রাপ্ত হবে। মুত্তাকি কারা হবে এটা আমাদেরকে আজকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরু সূরাতি বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম আমি মুত্তাকিনদের জন্য হিদায়াত প্রাপ্ত, হিদায়াত স্বরূপ আমি দিয়েছি। মুত্তাকি কারা? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর মুত্তাকিনদের পাঁচটি গুণ বর্ণনা করেছে। এই 5টি গুণ যদি কারো মধ্যে থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মুত্তাকি। কয়টা গুণ থাকবে? 5টি গুণ থাকবে। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে 5টা গুণ যদি থাকে, চাই সে পুরুষ হোক নারী হোক, 5টা গুণ যদি তার মধ্যে থাকে,
কিয়ামতের ময়দানে ভয়ানক দিন হবে। সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় দিয়ে বলেছেন যে এদের কোনো ভয় থাকবে না, এরা নিরাপদে থাকবে, এদের কোনো অসুবিধা হবে না। সুতরাং আমাকে জানতে হবে মুত্তাকি কারা। যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে মুত্তাকির গুণগুলো এসে থাকে আলহামদুলিল্লাহ, যদি না এসে থাকে আমাকে চেষ্টা করতে হবে যে এই পাঁচটি গুণে গুণান্বিত হয়ে আমি মুত্তাকি হয়ে যাব দুনিয়ার বুকে। দুনিয়াটা অল্প দিনের জন্য আমরা এসেছি এখানে, দীর্ঘদিন এখানে থাকতে আসি নাই, কিছুদিনের জন্য এখানে এসেছি। কোন মুহূর্তে আপনার ডাক এসে যাবে আপনাকে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি সব কিছু করেছেন, সব ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আপনাকে চলে যেতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পাবেন না। আপনি যত বড়ই ধন সম্পদশালী হোক না কেন, আপনার কবরে তিনটে কাপড় ছাড়া, কাফন ছাড়া আর কিছু দেবে না। খালি হাতে আপনাকে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, একা একা যেতে হবে, একা একা যেতে হবে, কেউ যাবে না তারা। মায়ার বন্ধন ছাড়তে হবে, মায়ার বন্ধন ছাড়তে হবে, সাদের বালা খানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3 দিনেরই বাহাদুরি, 3 দিনেরই বাহাদুরি, শুধুই বালুর বাঁধ। ফুরিয়ে এলে সময়টুকু, ফুরিয়ে এলে সময়টুকু, মিটবে যে তোর সাদ। ক্ষমতার ক্ষমতার শক্তি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, তার বেশি কাউকে দেওয়া হবে না, সব ফেলে চলে যেতে হবে। সুতরাং যাওয়ার আগে আমাকে দেখতে হবে যে আমি যে কবরে যাব, কবরে যাওয়ার আগে আমি মুত্তাকি বান্দা হিসাবে আমি গেলাম না গেলাম না। যদি মুত্তাকি বান্দা হিসাবে যদি আমি আল্লাহর কাছে মনোনীত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুত্তাকি হিসাবে যদি আমি মনোনীত হয়ে যাই, আপনার জন্য আর কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকিনদের জন্য কোনো ভয় থাকবে না, তারা নিরাপদে থাকবে।